ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের সমস্ত জন্য স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব। যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কোর্স করছো, বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং পাস লেভেলে, তাদের ফার্স্ট সেমিস্টারে এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্ট যাদের আছে, তাদের পরীক্ষাতে এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে। এবং এমসিকিউ টাইপের কোশ্চেন কি হতে পারে, আজকের আমি আফটার ওয়ার্ডস, থমাস হার্ডির আফটার ওয়ার্ডস কবিতার সম্ভাব্য এমসিকিউ কি কোশ্চেন আসতে পারে আমি তোমাদের বোর্ডেতে আলোচনা করছি। তোমরা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি অবশ্যই ভালো লাগবে। এবং আমার ভিডিও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই ভালো লাগবে। তো বোর্ডের দিকে যাচ্ছি, অবশ্যই লক্ষ্য করবে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন পাই টু পাই বলে দিচ্ছি, কেমনই আসতে পারে বা কেমন ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন পড়তে পারে সেটা আমি আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন বলছে কি, ইন হুইচ ইয়ার দ্য পোয়েম আফটার ওয়ার্ডস ওয়াজ পাবলিশড। আফটার ওয়ার্ডস কবিতাটা কত সালে প্রকাশিত হয়েছিল? চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি 1917। এই আনসারটা তোমার লিখতে হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, হোয়াট ওয়াজ দ্য এজ অফ থমাস হার্ডি। থমাস হার্ডির বয়স কত ছিল হুইন হি রোট আফটার ওয়ার্ডস, যখন তিনি আফটার ওয়ার্ডস কবিতাটা লিখেছিলেন তখন থমাস হার্ডির বয়স কত ছিল? চারটে অপশন থাকবে, সঠিক অপশন হবে কি 77 ইয়ার্স। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, লক্ষ্য করবে টু হুইচ কালেকশন দ্য পোয়েম আফটার ওয়ার্ডস ওয়াজ ইনক্লুডেড। মানে কি, আফটার ওয়ার্ডস কবিতাটি কোন সংকলন থেকে সংগৃহীত করা হয়েছে? চারটে অপশন আসবে, সঠিক অপশন তোমার লিখতে হবে কি মুভমেন্ট অফ ভিশন 1970। মুভমেন্ট অফ ভিশন সঠিক অপশনটা থাকবে, এটা তোমাদের লিখতে হবে। নেক্সট কোশ্চেন আলোচনা করছে কি, দ্য টাইটেল আফটার ওয়ার্ডস সাজেস্ট করছে কি সাজেস্ট করছে? চারটা অপশন, সঠিক অপশনটা কি হবে আফটার দ্য ডেথ অফ দ্য পোয়েট। মানে কি, কবির মৃত্যুর পরের কথাটা সাজেস্ট করছে। অবশ্যই এটা তোমাদের লিখতে হবে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম আফটার ওয়ার্ডস কবিতার ফার্স্ট স্ট্যাঞ্জাতে প্রেজেন্ট, বর্তমানটা বলতে কোনটা, মানে বর্তমান বলতে বলা হচ্ছে চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হচ্ছে কি ইউজ অফ পার্সনিফিকেশন। মানে কি, ব্যক্তিত্ব রূপ দেওয়া হয়েছে। প্রেজেন্টটাকে কোন রূপ দেওয়া হয়েছে সেটা আসতে পারে, চারটে অপশন, সঠিক অপশনটা হবে কি ইজ ইউজড অ্যাজ পার্সনিফিকেশন। মানে কি, ব্যক্তিত্ব রূপ দেওয়া হয়েছে কি প্রেজেন্টটিকে। নেক্সট কোশ্চেন বলছে কি, হুইচ সিজন ইজ ডেসক্রাইবড ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম আফটার ওয়ার্ডস কবিতাতে কোন ঋতুর কথা উল্লেখ করা হয়েছে? সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, আফটার আওয়ার্স কবিতাতে কোন ঋতুর কথা উল্লেখ করা হয়েছে? সঠিক চারটে অপশন, সঠিক অপশনটা হবে কি স্প্রিং, বসন্তের কথা উল্লেখ করা হয়েছে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, হোয়াট টাইম অফ আ ডে ইজ মেনশনড ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা অফ আফটার ওয়ার্ডস কবিতাতে সেকেন্ড স্ট্যাঞ্জাতে দিনের কোন সময়ের কথা উল্লেখ করা হয়েছে? তাহলে আফটার ওয়ার্ডস কবিতার সেকেন্ড স্ট্যাঞ্জা, চারটে স্ট্যাঞ্জা ছিল, সেকেন্ড স্ট্যাঞ্জাতে দিনের কোন সময়ের কথা উল্লেখ করা হয়েছে? চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কোনটা হবে ডাক্স, সন্ধ্যের দিকটা মানে গোধূলি বেলার কথাটা উল্লেখ করা হয়েছে। তারপর নেক্সট কোশ্চেন কি বলেছে, লাইক অ্যান্ড আইলিডস সাউন্ডলেস ব্লিঙ্ক। লাইক অ্যান্ড আইলিডস সাউন্ডলেস ব্লিঙ্ক মানে হচ্ছে কি চোখের পলকের শব্দহীন পলকের মতো। তাহলে কি চোখের পলকের শব্দহীন পলকের মতো, এই লাইনটা তুলে দিয়ে আসতে পারে এটা কোন ফ্রেজের এক্সাম্পল? চারটে অপশন আসবে, সঠিক অপশনটা কি হবে সিমিলি। এই অপশনটা তোমাদের লিখতে হবে। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা, প্রথম স্ট্যাঞ্জাতে দ্য পোয়েট রিপ্রেজেন্টস, কবি তুলে ধরেছেন বা উত্থাপন করেছেন, কি অ্যাজ, কি হিসেবে উত্থাপন করেছেন? চারটে অপশন, সঠিক অপশনটা কি হবে মিনিট অবজার্ভ অফ নেচার। মানে কি প্রকৃতির এক মুহূর্তের পর্যবেক্ষণের কথা তুলে ধরেছেন। মানে এক মিনিটের বা কিছুটা সময়ের পর্যবেক্ষণের কথা এই কবিতাতে
তুলে ধরেছে, মানে ফার্স্ট স্ট্যাঞ্জাতে তুলে ধরেছে। এটা তোমাদের লিখতে হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, হি ওয়াজ আ ম্যান হু ইউজ টু নোটিস সাচ থিংস, মানে কি হি ওয়াজ আ ম্যান, তিনি এমনই একজন মানুষ ছিলেন, হু ইউজ টু নোটিস সাচ থিংস, যিনি কি এইরকম জিনিসগুলো পর্যবেক্ষণ করতেন, উপলব্ধি করতেন বা দেখতেন। এখানে বলা হচ্ছে কি এইরকম লাইনটা তুলে দিয়ে বলছে কি হু ইজ রেফার্ড টু হিয়ার, এখানে কাকে কার কথা বলা হয়েছে, হু ইজ রেফার্ড টু হিয়ার, এখানে কার কথা বলা হয়েছে, চারটে অপশন, সঠিক অপশনটা কি হবে, দ্য পোয়েট, কবির কথা বলা হয়েছে। আর শুধু তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, হি ওয়াজ আ ম্যান হু ইউজ টু নোটিস সাচ থিংস, হি ওয়াজ আ ম্যান, তিনি এমনই একজন মানুষ ছিলেন, হু ইউজ টু নোটিস, যিনি লক্ষ্য করতেন, সাচ থিংস, এই জিনিসগুলো বা এইরূপ জিনিসগুলো তিনি লক্ষ্য করতেন। হোয়াট আর রেফার্ড টু অ্যাজ সাচ থিংস, এখানে সাচ থিংস বলতে কোনগুলোকে বলা হয়েছে, সাচ থিংস বলতে এইরূপ জিনিসগুলোকে বলতে কোনগুলোর কথা বলা হয়েছে, চারটে অপশন, সঠিক অপশনটা কি হবে, দ্য রিঅ্যাপিয়ারেন্স অফ নিউ লিভস ইন মে মাসের নতুন পাতাগুলোর পুনরার আগমনের কথা বলা হয়, নতুন পাতার আগমনের কথা বলা হচ্ছে মে মাসে। চারটে অপশন, সঠিক অপশনটা এটাই হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, গ্ল্যাড গ্রিন লিভস, মানে কি সুখী নতুন সবুজ পাতাগুলি, সুখী সবুজ পাতাগুলো ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কোন ধরনের এক্সাম্পল, সুখী নতুন পাতা, এই লাইনটা তুলে দিয়ে আসতে পারে এই লাইনটা কোন ধরনের এক্সাম্পল, এর চারটে অপশন, সঠিক অপশনটা কি হবে, অ্যালিটারেশন, সঠিক অপশনটা কি হবে, অ্যালিটারেশন হবে তোমাদের সঠিক উত্তর, কি অনুপ্রেরণা। নেক্সট কোশ্চেন, হাউ ডাজ মে শো ইটস হ্যাপিনেস ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জার অফ আফটারওয়ার্ডস, মানে কি বলছে, হাউ ডাজ মে শো, মানে কি মে মাস কিভাবে দেখিয়েছে ইটস হ্যাপিনেস, এর আনন্দটা, মে মাস কিভাবে ওর আনন্দটা দেখিয়েছে ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা, প্রথম স্ট্যাঞ্জা আফটারওয়ার্ডস কবিতাতে, তাহলে আফটারওয়ার্ডস কবিতাতে প্রথম স্ট্যাঞ্জাতে মে মাস কিভাবে তার আনন্দ বা সুখের কথা দেখিয়েছে, সুখটাকে দেখিয়েছে বা তুলে ধরেছে। কি চারটে অপশন, সলিউশনটা কি হবে, বাই ফ্ল্যাপিং নিউ গ্রিন লিভস, মানে কি নতুন সবুজ পাতাগুলো জন্ম দেওয়ার মধ্য দিয়ে বা প্রসারিত করার মধ্য দিয়ে বা নতুন সবুজ পাতা গজানোর মধ্য দিয়ে, এটা চারটে সলিউশনটা এটা লিখতে হবে। নেক্সট কোশ্চেন, ইফ ইট বি ইন দ্য ডাক্স, মানে কি বলছে, যদি সন্ধে নামে বা যদি গোধূলি নামে, এই লাইনটা তুলে দেবে বলতে কি হোয়াট ইজ মেন্ট বাই ইট বলতে কোনটাকে বলা হয়েছে, ডাক্স মানে কি গোধূলি বেলা বা সন্ধে বেলা, এবার কি ডাক্স ডেথ মানে হচ্ছে কি মৃত্যু, মানে কি চারটে অপশন সঠিক, এটা বলতে কোনটাকে বলা হয়েছে, দ্য ডেথ অফ দ্য পোয়েট, কবির মৃত্যুর কথা বলা হচ্ছে এখানটা। তাহলে ডাক্স মানে কি, ডাক্স মিনস ডেথ, তাহলে কি চারটে অপশন সঠিক কি হবে, দ্য ডেথ অফ দ্য পোয়েট, কবির মৃত্যুর কথা বলা হচ্ছে এখানটাতে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা, দ্বিতীয় স্ট্যাঞ্জাতে অফ আফটারওয়ার্ডস কবিতার দ্বিতীয় স্ট্যাঞ্জাতে হুজ মুভমেন্ট ইজ কম্পেয়ার্ড, কার মুহূর্তটা তুলনা করা হয়েছে, হুজ মুভমেন্ট ইজ কম্পেয়ার্ড মানে কার মুহূর্তটা তুলনা করা হয়েছে, উইথ অ্যান আইলিডস সাউন্ডলেস ব্ল্যাঙ্ক, কি একটি চোখের পাতার শব্দহীন ফাঁকা, এই লাইনটা দিয়ে কি এটা কার সাথে তুলনা করা হয়েছে, চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি হবে, আর ডিউ ফল হক, মানে কি শিশির যখন পড়ছে শিশির পড়া বাজ পাখির সাথে তুলনা করা হয়েছে, আর ডিউ ফল চারটে অপশন, সঠিক কি হবে, আর ডিউ ফল হক, মানে শিশির পড়া বাজ পাখি, মানে যেই সময় শিশির পড়ছে সেই সময় বাজ পাখি উড়ে যাচ্ছে, সেই সময়ের কথা তুলে ধরা হয়েছে এই কবিতাতে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা অফ আফটারওয়ার্ডস কবিতার সেকেন্ড স্ট্যাঞ্জাতে হোয়াট ইজ মেন্ট বাই
ডিউফল হক। ডিউফল হক বলতে কি বোঝানো হয়েছে? তাহলে কি বলছে, আফটারওয়ার্ডস কবিতার সেকেন্ড স্ট্যান্জাতে ডিউফল হক বলতে কি বোঝানো হয়েছে? চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি হবে? অ্যান হক দ্যাট কামস আউট অ্যাট ডিউফল, মানে কি একটি বাজ পাখি যে বেরিয়ে আসে কোন সময়? ডিউফলের সময়, মানে কি যখন শিশির পড়ে, মানে কি ডাস্ক, গোধূলি বেলা বা সন্ধ্যের দিকটার। এরকমই চারটে অপশন, মানে চারটে অপশন থাকে, সঠিক অপশনটা এটাই তোমাদের লিখতে হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, হোয়াট ইজ দ্য ওয়ার্ড অ্যালাইড ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা আফটারওয়ার্ডস? তাহলে কি আফটারওয়ার্ডস কবিতার সেকেন্ড স্ট্যান্জাতে অ্যালাইড বলতে কি বুঝিয়েছে? অ্যালাইড বলতে কি বুঝিয়েছে? চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি হবে? টু ডিসেন্ড ফ্রম দ্য এয়ার অ্যান্ড স্যাটেল, মানে কি বলছে বাতাস থেকে নেমে এসে, ডিসেন্ড মানে নেমে আসে, ফ্রম দ্য এয়ার বাতাস থেকে নেমে এসে আসা, অ্যান্ড কি স্যাটেল এবং কি স্থাপিত হওয়া বা বসতি স্থাপন করা। চারটে অপশন, সঠিক অপশনটা তোমাদের এটা লিখতে হবে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, ইফ আই পাস ডিউরিং সাম ন্যাচারাল ব্ল্যাঙ্কনেস, মানে কি বলছে যদি আমি রাতের অন্ধকারের মধ্যে পাড়ি দিই। ইফ আই পাস ডিউরিং সাম ন্যাচারাল ব্ল্যাঙ্কনেস, মানে কি বলছে যদি আমি রাতের অন্ধকারের মধ্যে পাড়ি দিই। বলছে কি এই লাইনটা তুলে দিয়ে কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পাস মিন হিয়ার? এখানে পাস বলতে কোনটার কথা বলা হয়েছে? পাস বলতে এখানে কবি কি বুঝিয়েছেন? চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি টু ডাই। এখানে পাস মানে কি মৃত্যুর কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন বলছে কি, হোয়াট টাইম অফ আ ডে ইজ ডেসক্রাইবড ইন দ্য থার্ড স্ট্যান্জা আফটারওয়ার্ডস? আফটারওয়ার্ডস কবিতার থার্ড স্ট্যান্জাতে কোন সময়ের কথা উল্লেখ করা হয়েছে? আফটারওয়ার্ডস কবিতার থার্ড স্ট্যান্জাতে কোন সময়ের কথা উল্লেখ করা হয়েছে? চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি হবে? ডাস্ক, গোধূলি বেলার কথা মেনশন করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, হাউ ডাজ দ্য হেজহজ মুভ? হেজহজ পতঙ্গটি কিভাবে এগিয়ে চলে? হেজহজ পতঙ্গটি কিভাবে এগিয়ে চলে? চারটে অপশন আছে, সঠিক অপশনটা কি হবে? সিক্রেটিভলি, মানে কি গোপনে এগিয়ে চলে। সিক্রেট থেকে সিক্রেটিভলি কথা এসেছে, গোপনে এগিয়ে চলে। নেক্সট কোশ্চেন কি বলেছে, হি স্ট্রোভ দ্যাট such innocent creatures should come to no harm, মানে কি he strove মানে কি সে চেষ্টা করত, that such innocent creatures should come to no harm, মানে কি এই ধরনের ইনোসেন্ট ক্রিয়েচারদের কখনো ক্ষতি করবে না, মানে কি সে চেষ্টা করতো কি যে এই ধরনের ইনোসেন্ট ক্রিয়েচারদের কখনো সে কোনো ক্ষতি করবে না। এখানে এই লাইনটা তুলে দিয়ে বলতে কোশ্চেন আসতে পারে কি, হুইচ ক্রিয়েচার্স ইজ সাজেস্টেড হিয়ার? হুইচ ক্রিয়েচার্স ইজ সাজেস্টেড হিয়ার, এখানে কোন পতঙ্গের কথা উল্লেখ করা হয়েছে? কোন পতঙ্গের কথা উল্লেখ করে? চারটে অপশনের সঠিক অপশনটা কি হবে? হেজহজ। হেজহজের কথা তোমাদের পরীক্ষাতে লিখতে হবে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, ইন দ্য থার্ড স্ট্যান্জা হুইচ সিজন ইজ ডেসক্রাইবড? থার্ড স্ট্যান্জা বলতে আফটারওয়ার্ডস কবিতার 3 নম্বর স্ট্যান্জাতে কোন ঋতুর কথা উল্লেখ করা হয়েছে বা কোন ঋতুর কথা বর্ণনা করা হয়েছে? চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি হবে? সামার, গ্রীষ্মকালের কথা মেনশন করা হয়েছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, ইন দ্য ফোর্থ স্ট্যান্জার 4 নম্বর স্ট্যান্জাতে বা চতুর্থ স্ট্যান্জাতে হুইচ সিজন ইজ ডেসক্রাইবড, মানে কি কোন ঋতুর কথা উল্লেখ করা হয়েছে? মানে আফটারওয়ার্ডস কবিতার 4 নম্বর স্ট্যান্জাতে কোন ঋতুর কথা উল্লেখ করা হয়েছে? চারটে অপশন, সঠিক অপশনটা কি হবে? উইন্টার, শীতকালের কথা মেনশন করা হয়েছে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, টু হোয়াট ইজ প্রেজেন্ট কম্পেয়ার ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা? প্রথম স্ট্যান্জাতে মানে কি বর্তমানকে কার সাথে তুলনা করেছেন? বর্তমানকে প্রথম স্ট্যান্জাতে কিভাবে তুলনা করেছে বা কার সাথে তুলনা করেছে? চারটি অপশন থাকে, সঠিক অপশনটা কি হবে? আ গার্ড অ্যাট দ্য ব্যাক ডোর অফ দ্য ক্যাসেল, মানে কি একজন প্রহরীর সাথে তুলনা করা হয়েছে। প্রহরীটা কোথায়? অ্যাট দ্য ব্যাক ডোর অফ দ্য ক্যাসেল, মানে কি দুর্গের বা প্রাসাদের পেছনের দরজায় দাঁড়িয়ে থাকা একজন
পাহারাদারের সাথে কম্পেয়ার করা হয়েছে। মানে কি, দুর্গের বা ক্যাসেলড বা প্রাসাদের পেছনে দাঁড়িয়ে থাকা একজন গার্ডের সাথে তুলনা করা হয়েছে কাকে? প্রেজেন্টকে, অর্থাৎ ডেথ, মৃত্যুর কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন বলছে কি, ইন দ্য থার্ড স্ট্যাঞ্জা, 3 নম্বর স্ট্যাঞ্জাতে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ন্যাচারাল মিনস, ন্যাচারাল মানেটা কি? তাহলে থার্ড স্ট্যাঞ্জাতে ন্যাচারাল মানেটা কি বলছে, 4টে অপশন থাকবে। সঠিক অপশনটা কি হবে? সামথিং রিলেটেড অ্যাট নাইট, মানে কোনো কিছুর সাথে না, রিলেটেড টু নাইট মানে কি, রাত্রি সম্পর্কিত। তাহলে সামথিং রিলেটেড টু নাইট মানে কি, কোনো কিছু সম্পর্কিত কি রাতের সাথে। এইটা কি তোমাদের 4টে অপশন থাকবে, সঠিক অপশনটা তোমাদের এটা লিখতে হবে। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, ইন দ্য থার্ড স্ট্যাঞ্জা, 3 নম্বর স্ট্যাঞ্জাতে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ মথস অ্যান্ড ওয়ার্ম সাজেস্ট, 3 নম্বর স্ট্যাঞ্জাতে মথ এবং ওয়ার্ম বলতে কি সাজেস্ট করছে? মথ এবং ওয়ার্ম বলতে কি সাজেস্ট, মানে পতঙ্গ এবং উষ্ণ, তা বলতে কি সাজেস্ট করছে? 4টে অপশন, সঠিক অপশনটা কি হবে? অ্যান অ্যাটমসফিয়ার রিলেটেড টু সামার, এটি কি অ্যাটমসফিয়ার, এটা একটা বলা যেতে পারে পরিবেশ, রিলেটেড টু সামার মানে কি গ্রীষ্মকালের সাথে সম্পর্কিত। 4টে অপশন, সঠিক অপশনটা তোমাদের এটা লিখতে হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, ইন দ্য থার্ড স্ট্যাঞ্জা, 3 নম্বর স্ট্যাঞ্জাতে, দ্য হেজ হজ ট্রাভেলস ওভার, মানে হেজ হজ কার উপর দিয়ে বয়ে যায়, মানে ট্রাভেল ভ্রমণ করে, হেজ হজ কার উপর দিয়ে উড়ে যায়, এটা 4টে অপশন, সঠিক অপশনটা কি হবে? দ্য লন্স, মানে কি তৃণক্ষেত্রের উপর দিয়ে, সদ্য কাটা ঘাসের উপর দিয়ে উড়ে যায়। এটা তোমাদের 4টে অপশনে থাকবে, সঠিক অপশনটা এটা লিখতে হবে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, ইন দ্য ফোর্থ স্ট্যাঞ্জা, 4 নম্বর স্ট্যাঞ্জাতে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্টিলড অ্যাট লাস্ট, স্টিলড অ্যাট লাস্ট মানেটা কি? স্টিলড অ্যাট লাস্ট, স্টিলড অ্যাট লাস্ট মানে কি সবশেষে স্থির বলতে কি বুঝিয়েছে? এই 4 নম্বর স্ট্যাঞ্জারে 4টে অপশন, সঠিক অপশনটা কি হবে? ডাই অ্যাট লাস্ট। স্টিল অ্যাট লাস্ট বলতে কোনটার কথা বলা হচ্ছে? ডাই অ্যাট লাস্ট, সবশেষে মৃত্যু। নেক্সট কোশ্চেন বলছে কি, হোয়াট টাইম অফ এ ডে ইজ সাজেস্টেড ইন দ্য ফোর্থ স্ট্যাঞ্জা, 4 নম্বর স্ট্যাঞ্জাতে কোন দিনের কথা বা কোন সময়ের কথা উল্লেখ করা হয়েছে? 4 নম্বর স্ট্যাঞ্জাতে কোন সময়ের কথা উল্লেখ করে? 4টে অপশন, সঠিক অপশনটা কি হবে? উইন্টার নাইট, একটি শীতের রাত্রির কথা উল্লেখ করা হয়েছে। আমি নেক্সট কোশ্চেন আলোচনা করছি, লক্ষ্য করবে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা, মানে কি থমাস হার্ডি আফটার আওয়ার্স কবিতার ফার্স্ট স্ট্যাঞ্জার সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় বিষয়বস্তু বলতে কোনটাকে বলা হচ্ছে? বিষয়বস্তু কোনটি? 4টে সঠিক 4টে অপশন, সঠিক অপশনটা কোনটা হবে? কন্ট্রাস্ট অফ ডেথ অ্যান্ড লাইফ, মানে কি একটা কি কন্ট্রাস্ট, মানে কি এটা বৈপরীত্য কিসের? অফ ডেথ অ্যান্ড লাইফ মানে কি মৃত্যু এবং জীবনের মধ্যে একটা কি কন্ট্রাস্ট দেখিয়েছে ফার্স্ট স্ট্যাঞ্জাতে, মানে এটা সেন্ট্রাল থিম, ফার্স্ট স্ট্যাঞ্জার সেন্ট্রাল থিম। নেক্সট কোশ্চেন বলছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডেসক্রাইবড অফ দ্য ফিফথ স্ট্যাঞ্জা ইন দ্য ফিফথ স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম, মানে কি আফটারওয়ার্ডস, থমাস হার্ডি আফটারওয়ার্ডস কবিতার 5 নম্বর স্ট্যাঞ্জাতে কি বলছে কি নিজের কোনটা ডেসক্রাইব করছে, বর্ণনা করে? 4টে সঠিক অপশনটা কোনটা হবে? ফিউনারাল সেরিমনি অফ দ্য পোয়েট, মানে কি কবির শেষকৃত্যের একটি অনুষ্ঠানের কথা এখানে দেখিয়েছে, মানে কি ফিফথ স্ট্যাঞ্জায় দেখিয়েছে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি এর আগে অবশ্যই তোমাদের বলেছিলাম এটা 4টে স্ট্যাঞ্জার কবিতা, তো আমি অবশ্যই দুঃখিত, এটা 4টে স্ট্যাঞ্জার নয়, এটা 5টা স্ট্যাঞ্জারই কবিতা, তাই কি ফিফথ স্ট্যাঞ্জাতে কবি এটা দেখিয়েছেন। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্লুম ইন দ্য ফিফথ স্ট্যাঞ্জা, ফিফথ স্ট্যাঞ্জাতে গ্লুম বলতে বিচ্ছিন্নতা বলতে কবি কি বলেছেন? তাহলে ফিফথ স্ট্যাঞ্জাতে কবিতাতে কবি বিষণ্ণতা বলতে কবি কি বলেছেন? 4টে অপশন থাকবে, সঠিক অপশনটা কি হবে? সর্ডিড ডার্কনেস মানে ঘোরতর অন্ধকার বা গভীর অন্ধকারের কথা বা ঘন অন্ধকারের কথা
ফিফথ স্ট্যান্ডাতে দেখিয়েছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কতটা সহজে এই আফটার ওয়ার্ডস কবিতার থমাস হার্ডি আফটার ওয়ার্ডস কবিতার সম্ভাব্য এমসিকিউ কি পড়তে পারে আমি আলোচনা করলাম। তো অবশ্যই তোমাদের ভালো লেগেছে। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে লিঙ্কগুলো শেয়ার করবে, কমেন্টও করবে। আমি পরবর্তী নতুন করে ভিডিও নিয়ে হাজির হব, তাই সবাইকে ধন্যবাদ জানাই।